আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট এবং স্ট্রিমিং পার্টনার র্যাবিটল বিডি। দর্শক, বাংলাদেশ তাদের টি-20 মিশন শুরু করেছে এবং ফার্স্ট ম্যাচে বাংলাদেশ কিন্তু যদি বলি তাদের দ্বিতীয় জয়টা তারা প্রাপ্তির মাধ্যমে তাদের এই মিশন শুরু করেছে। আমরা এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে কানেক্ট করেছি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট অ্যানালিস্ট এবং ইন্টারন্যাশনাল কমেন্টেটর সৈয়দ আবিদ হোসেন সামি ভাইকে। সামি ভাই, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম জয় এবং বাংলাদেশকে এই উইমেন্স টিমকে কিন্তু আপনি খুব কাছে থেকে দেখেছেন অ্যাজ এ কমেন্টেটর, ইন্টারন্যাশনাল কমেন্টেটর যদি আমি ভুল না বলি। বাংলাদেশের প্রথম জয়টা কিভাবে দেখছেন এবং বাংলাদেশের পরের ম্যাচটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আমি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই এই দুইটা, একটা জয় এবং একটা সামনের ম্যাচ, কোনটাকে কিভাবে দেখছেন? I think first of all I have to admit that Netherlands is not the tougher opponent for Bangladesh. আমার কাছে মনে হয় যে দুটো দলই আসলে একটা সিমিলার প্যাটার্নের ক্রিকেট খেলে। They both have the similar kind of features, attributes, এবং that is why it was quite easier for Bangladesh to grab up a win. I want to mention about Joeita, Joeria Firdaus Joeita. She's an utility sports person because she plays hockey, she plays athletics. ঢাকা ইউনিভার্সিটির হয়ে তিনি বাংলাদেশ গেমসেও কিন্তু বেশ কয়েকটা স্বর্ণপদক জিতেছিলেন ইন মাল্টিপল ডিসিপ্লিনস। শি ইজ নট বেসিকলি আ ক্রিকেটার, বাই দ্য ওয়ে শি ইজ আ হকি প্লেয়ার। শি রিপ্রেজেন্টেড বাংলাদেশ ইন হকি। সো ওই যে হকি খেলার একটা বেসিক আছে না, যেটা আসলে এই কন্ডিশনটাতে তাকে অনেক বেশি মাত্রায় হেল্প করছে। শর্টস খেলার ক্ষেত্রে অনেকটা হকি কাইন্ড অফ শর্টস তিনি খেলেন এবং সেগুলো দেখবেন যে আউটসাইড এজ হয়ে বেরিয়ে যাচ্ছে, পুল শট গুলো করছেন, এক্সিকিউট করছেন, বেশ পাওয়ারফুল ক্রিকেট তিনি খেলছেন। সো ইট রিয়েলি লুকস গুড। অলদো আমার কাছে মনে হয় যে ইন বাংলাদেশ when she made her debut we were not able to provide her the proper condition to show, to display her proper ক্যালিবার। আমার কাছে মনে হয় যে কারণ বাংলাদেশে যে টাইপের উইকেটে খেলা হয় ইটস নট দ্যাট মাচ আইডিয়াল ফর জয়িতা। তো ওই কন্ডিশনটা জয়িতার জন্য অনেক আইডিয়াল এবং তিনি বেশ ভালো ব্যাটিং বা ভালো এক্সিকিউশনটা করেছেন। আমি একটু অবাক হয়েছি যে নাহিদাকে ড্রপ করা হয়েছে প্রথম ম্যাচটাতে। শি ইজ বিন দ্য এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার ফর বাংলাদেশ ফর লাস্ট 4 to 5 years এবং ইফ ইউ সি দ্য আইসিসি র্যাঙ্কিং শি ইজ বিন ওয়ান অফ দ্য প্রমিনেন্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড এবং র্যাঙ্কিং এর টপ 10 ও তিনি এসেছিলেন হোয়াইট বলের কোনো একটা ফরম্যাটে। সো বাংলাদেশ জাস্ট লেফট আউট নাহিদা অ্যান্ড দে ব্রট ইন সঞ্জিদা মেঘলা। আমার কাছে মনে হয় যে বোথ হ্যাভ সিমিলার ফিচার্স, বাট আপনি যদি এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন বাংলাদেশের আমার কাছে মনে হয় যে নাহিদার এক্সপেরিয়েন্সটাকে প্রাধান্য দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। অস্ট্রেলিয়ার সামনে প্রতিপক্ষ আছে, তার আগে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে মারুফা আক্তার। শি ওয়াজ ব্রিলিয়ান্ট। তার যে ন্যাচারাল বৈশিষ্ট্য আছে নিপিং দ্য বল ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার, নাও শি হ্যাজ গট অ্যানাদার ভেরিয়েশন যেটা আসলে ইটস লাইক আ ফ্লোটার উইচ জাস্ট শেপস অ্যাওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার, যেটা বাইরে বেরিয়ে যায়। এটা তিনি ইদানিং কালে করার চেষ্টা করছেন, বাট শি ইজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট ফর দ্যাট আট অল। বাট এগেইনস্ট অস্ট্রেলিয়া ইউ আর গোয়িং টু suffer because you don't have that much depth on your pace bowling setup. You only have Marufa Akhtar, শুধুমাত্র মারুফা আক্তার বাংলাদেশের লাইন আপে আছে। So that is the thing আমার কাছে মনে হয় যে বাংলাদেশ will lag behind because Australia they really have a very good quality batting side up এবং তাদেরকে ডিফেন্ড করার জন্য ওই কন্ডিশনটাতে ইউ নিড ফাস্ট বোলার্স এবং সেই জায়গাটা বাংলাদেশের একটা অনেক বড় সংকটের জায়গা আছে। কোন কম্বিনেশনে বাংলাদেশ আসলে যাবে, সঞ্জিদা মেঘলা খেলবে সেটা আমরা ধরে নিতে পারছি। সুলতানা খাতুন সেই জায়গাটা আছেন। রাবেয়া খান, শি ইজ বিন ভেরি গুড। রাবেয়া খান ইজ ওয়ান অফ দ্য বোলার্স, ওয়ান অফ দ্য রেয়ার জিন্স। আমার কাছে মনে হয় যে শি বোলস দ্য লেগ স্পিনস বাট নট উইথ দ্য রিস্ট। শি বোলস আর লেগ স্পিনস উইথ ফিঙ্গার্স। দিস ইজ and weird kind of leg spinning setup এবং in a positive note actually, কারণ তার রিস্ট পজিশনটা রেকগনাইজড করা যায় না। সো ব্যাটার্স আর অফেন ভেরি মাচ ডিসিভড বাই দ্য রিলিজ পয়েন্ট অফ রাবেয়া খান। আমি জানি না কোন কম্বিনেশনে বাংলাদেশ খেলতে যাবে। অস্ট্রেলিয়া ইজ আ ভেরি টাফার অপোনেন্ট, তাদের বোলিংটা অনেক বেশি মাত্রায় স্ট্রং। বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে আমি একটা বিষয়ে আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে maybe Bangladesh will dominate first 2 to 3 to 4 overs because of the openers, but after that when the openers are gone it will be difficult for the Bangladesh to survive against Australia because they have a very quality bowling side এবং বাংলাদেশের যে ব্যাটিং ডেপথ সেই জায়গাটা চিন্তা করলে যারাই আছেন বাংলাদেশের they have limitations. একটা তো সাবকন্টিনেন্টের মেয়েদের একটা লিমিটেশন তো অবশ্যই থাকে রিগার্ডিং পাওয়ার এন্ড স্ট্রেংথ। কিন্তু আমি শ্রীলঙ্কাকে দেখেছি,
they have found an alternate way to deal with the bowlers at international level, because they have been frequently playing those improvising shots, the scoops, the reverse sweeps, the sweeps. So এই জায়গাটা আমার কাছে মনে হয় যে we need to be habituated, because playing at the B zone, clearing mid on and mid off, that is not our strength according to our physicality. So we need to অবশ্যই। go for the improvisations, and for that we need to build our skills. এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে বান্না ভাই আমাদের ব্যাটার্সরা দে আর ভেরি মাচ ল্যাগ বিহাইন্ড, এবং when you are facing Australia, those kind of limitations will come up front, because you are playing with against such a quality side. So আপনি যদি প্রেডিকশন আমাকে বলতে বলেন, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ডেফিনেটলি দে আর দ্য side who will dominate against Bangladesh. Even they are one of the sides who is very much contented of grabbing up the trophy. এবং ট্রফি। তাদের বোলারদের পেস রয়েছে, তাদের ভ্যারিয়েশন রয়েছে, ব্যাটিং দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার্স। যে প্রবলেমটা আমরা বলছিলাম যে সাবকন্টিনেন্টের মেয়েদের যে প্রবলেমটা আছে যে লং অন লং অফ ক্লিয়ার করার জায়গাটা, দে অ্যাকচুয়ালি দ্যাটস আ ইজি পিজি ইকুয়েশন ফর দেম। এবং বাংলাদেশ দে আর ভেরি মাচ হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য স্পিনার্স, এবং অন দোজ সার্চ কাইন্ড অফ কন্ডিশন স্পিনার্স আর নট গোয়িং টু গেট দ্য টার্নস অ্যাট অল। ইভেন আপনি স্কিডের কথা চিন্তা করলে বাংলাদেশি স্পিনার্স আর নট দ্যাট মাচ কেপেবল ইনাফ টু গ্র্যাব আপ দ্য স্কিডস ফ্রম দ্য উইকেটস। সো এই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া they are definitely going to dominate, but it's T20 cricket. On the given day, who will perform well, আমার কাছে মনে হয় যে it's a matter of one day. মানে আমরা বলতে পারি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে যেটাই মানে ভালো খেলুক, এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্রাপ্তি হয়ে থাকছে। ধন্যবাদ সামি ভাই। আমরা এতক্ষণ শুনছিলাম বাংলাদেশ এবং বাংলাদেশের টি-20 যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে মুখোমুখি হয়েছে এবং তাদের প্রথম জয় এবং পরবর্তী মিশন নিয়ে সামি ভাইয়ের অ্যাডভাইস বলেন, সামি ভাইয়ের সাজেশন এবং সেই অ্যানালাইসিসটা। দর্শক, আশা করি বাংলাদেশ তাদের পরের ম্যাচটাও তাদের করে নিবে এবং সেই আলোচনা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।